আসসালামু আলাইকুম। আইবিপিএস অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি AR আরিফুল ইসলাম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা বিশদ আয় বিবরণী কীভাবে প্রস্তুত করবেন। আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট কাকে বলে? হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ জানার জন্য প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি জানার জন্য প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট বলে। এই ইনকাম স্টেটমেন্ট অধ্যায় থেকে এইচএসসিতে এবং বিবিএস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আসুন তাইলে মূল আলোচনায়। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য 7টি প্রক্রিয়া রয়েছে। প্রথম 7টি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে নেট সেলস রেভিনিউ বা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে হবে। তৃতীয় স্টেপ হচ্ছে গ্রস প্রফিট অর্থাৎ মোট লাভ নির্ণয় করতে হবে। গ্রস প্রফিট নির্ণয় করবেন। এই প্রথম স্টেপ যেটা বের করেছে নেট বিক্রয়, সেটা থেকে দ্বিতীয় স্টেপ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট লাভ বের হবে। প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপ বাদ দিয়েই আমরা বের করব তৃতীয় স্টেপ। চতুর্থ স্টেপ হচ্ছে অপারেটিং এক্সপেন্স বা পরিচালন খরচ বের করতে হবে। পঞ্চম স্টেপ হচ্ছে অপারেটিং ইনকাম বের করতে হবে অর্থাৎ পরিচালন আয়। এই পঞ্চম স্টেপটি আপনি বের করবেন। থার্ড স্টেপে যে আমরা মোট লাভটা বের করেছি সেটা থেকে ফোর্থ স্টেপের পরিচালন খরচ বাদ দিব। অর্থাৎ থার্ড স্টেপ থেকে ফোর্থ স্টেপ বাদ দিলেই অপারেটিং ইনকাম অর্থাৎ ফিফথ স্টেপ বের হবে। এই ফিফথ স্টেপের সাথে নন অপারেটিং ইনকাম অর্থাৎ অপরিচালন আয়গুলো যোগ করব এবং অপরিচালন ব্যয় অর্থাৎ নন অপারেটিং এক্সপেন্সগুলো বিয়োগ দিব। ফিফথ স্টেপের সাথে অপরিচালন আয়গুলো যোগ এবং অপরিচালন ব্যয়গুলো বিয়োগ দেওয়ার পর আমরা সিক্সথ স্টেপ নেট ইনকাম বিফোর ট্যাক্স অর্থাৎ কর পূর্ব নিট লাভ বের করতে পারবো। এই সিক্সথ স্টেপ থেকে ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বাদ দিলেই সেভেন্থ স্টেপ নেট ইনকাম আফটার ট্যাক্স অর্থাৎ কর পরবর্তী নিট লাভ বের হবে। আমাদের এই 7টি স্টেপ নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। আসুন তাইলে প্রথম স্টেপ হচ্ছে নেট সেলস অর্থাৎ নিট বিক্রয় বের করা। নিট বিক্রয় বের করব কিভাবে? সেলস থেকে আমরা সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট অর্থাৎ বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা বাদ দিলেই আমরা নেট সেলস বা নেট বিক্রয় পেয়ে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বের করা। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি বলে দিচ্ছি, আমি এখানে বিশদ আলোচনা করছি না কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে, কেননা ইতিমধ্যেই আমার আইবিপিএস অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে এই ব্যাপারে একটি বিস্তারিত আলোচনামূলক একটি ভিডিও আপলোড করা হয়েছে। ওইখানে কস্ট অফ গুডস সোল্ড কাকে বলে, কস্ট অফ গুডস সোল্ডের প্রয়োজনীয়তা এবং কিভাবে কস্ট অফ গুডস সোল্ড নির্ধারণ করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমি অল্প আলোচনা করেই শেষ করছি। সেকেন্ড স্টেপে তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সিস্টেম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি অর্থাৎ প্রারম্ভিক মজুদ, এর সাথে ক্রয় যোগ করব, এর সাথে আমরা ক্রয় পরিমাণ অর্থাৎ ক্যারেচে নেওয়ার যোগ করব, সেটার সাথে আমরা ওয়েজেস অর্থাৎ মজুরি যোগ করব। অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় পরিবহন এবং মজুরি যোগ করব। সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিলেই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। আমি আবার বলছি, এই কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আমার একটি ভিডিও বিস্তারিত আলোচনামূলক একটি ভিডিও ক্লাস আইবিপিএস অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে দেওয়া আছে। আমি সেজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করছি না, আপনারা ওটা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে গ্রস প্রফিট বের করা। তো গ্রস প্রফিট বের করার সিস্টেম হচ্ছে ফার্স্ট স্টেপ নেট বিক্রয় থেকে সেকেন্ড স্টেপ কস্ট অফ গুডস সোল্ড। এই যে ফার্স্ট স্টেপে আমরা নেট বিক্রয় বের করেছিলাম কত, 2,60,100। সেটা থেকে সেকেন্ড স্টেপ কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছিলাম 1,11,100। এই ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ বাদ দিলেই আমরা গ্রস প্রফিট বা মোট লাভ পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে অপারেটিং এক্সপেন্স বা পরিচালন খরচ বের করা। আমি বলছি অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয় নিয়ে
বিস্তারিত আলোচনামূলক একটি ভিডিও আমার এফবি পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশন আপলোড করা আছে। অর্থাৎ অপারেটিং এক্সপেন্স কাকে বলে, অপারেটিং এক্সপেন্সগুলো কী কী, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনামূলক একটি ভিডিও আমি আমার এফবি পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশন আপলোড করেছি। এটা দেখে নেবেন। আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না, অল্প একটু আলোচনা করছি। অপারেটিং এক্সপেন্স হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অর্থাৎ বিক্রয় বন্টন খরচ, এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স অর্থাৎ অফিস ও প্রশাসনিক খরচের সমষ্টি। অর্থাৎ আপনি বিক্রয় এবং বন্টনের জন্য যা খরচ করবেন এবং অফিস পরিচালনার জন্য যা খরচ করবেন, এই খরচগুলোর সমষ্টি হচ্ছে অপারেটিং এক্সপেন্স। এখানে আমি কিছু বিক্রয় বন্টন খরচ দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট এটা বিক্রয় বৃদ্ধি করে, সেলস স্যালারি বেতন বিক্রয় অর্থাৎ বিক্রয় করার জন্য আপনাকে কিছু পার্সন নিয়োগ করতে হবে, বিক্রয় কর্মী নিয়োগ করতে হবে, তাদের বেতন, ট্রান্সপোর্টেশন আউট বিক্রয় পরিবহন, সেলস কমিশন বিক্রয় কমিশন, এগুলো বিক্রয় বৃদ্ধির জন্য লাগে, সেই জন্য এগুলো হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। আর অফিস পরিচালনার জন্য যদি অফিসে আপনার লোক থাকে তাহলে অফিসের ওই লোকের স্যালারি দিতে হবে, সেটি অফিস পার্সনের বেতন, অফিস রেন্ট অফিসের ভাড়া, প্রশাসনিক বিভিন্ন খরচ থাকে, অফিস সাপ্লাইস, এন্টারটেইনমেন্ট, অফিসের আপ্যায়ন খরচ, এগুলো হচ্ছে অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের অন্তর্ভুক্ত। এই দুই ধরনের যোগ করেই আপনারা বের করবেন অপারেটিং এক্সপেন্স বা পরিচালন খরচ। আমি এখানে অপারেটিং এক্সপেন্স বা পরিচালন খরচ সম্পর্কে চতুর্থ স্টেপে পেয়েছি ৭১,৫০০ টাকা। আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, আমার একটি আরএল ভিডিও ক্লাস দেওয়া আছে, ওইটা দেখে নিলে আপনারা সেখানে পেয়ে যাবেন। এখানে আমি অল্প আলোচনা করে চলে যাচ্ছি। এরপর কাজ হচ্ছে আমাদের ফিফথ স্টেপ বের করা। ফিফথ স্টেপ হচ্ছে অপারেটিং ইনকাম বা পরিচালনায়। ফিফথ স্টেপ হচ্ছে এই যে গ্রস প্রফিট, আমরা থার্ড স্টেপে যেটা বের করেছি মোট লাভ, থার্ড স্টেপ থেকে ফোর্থ স্টেপ যে আমরা ৭১,৫০০ টাকা বের করেছি অপারেটিং এক্সপেন্স, মোট লাভ থেকে আপনি অপারেটিং এক্সপেন্স বাদ দিলেই আপনি পেয়ে যাবেন অপারেটিং ইনকাম। অর্থাৎ থার্ড স্টেপ মোট লাভ থেকে ফোর্থ স্টেপ অপারেটিং এক্সপেন্স, এটি বাদ দিলে আপনি পেয়ে যাবেন অপারেটিং ইনকাম বা পরিচালন আয়। এখানে আমরা পরিচালন আয় পেয়েছি ৭৭,৫০০ টাকা। এই ফিফথ স্টেপের সাথে আপনি অর্থাৎ পরিচালন আয়ের সাথে আপনি নন অপারেটিং ইনকামগুলো যোগ করবেন এবং নন অপারেটিং এক্সপেন্সগুলো বিয়োগ দিবেন। নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্স কি এবং নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সগুলো কী কী, এই ব্যাপারে একটি বিস্তারিত আলোচনামূলক ভিডিও আমার এফবি পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে আপলোড করা আছে, আপনারা ওইটা দেখে নেবেন। আমি এখানে আর আলোচনা করছি না। তারপর একটু বলে রাখছি, নন অপারেটিং ইনকাম বলতে বোঝায় বা অপরিচালন ইনকাম বলতে বোঝায় যে কারণে আপনি ব্যবসা করেছেন সেই কারণে অন্য কোনো কারণে যদি আপনার ইনকাম হয়, যে মুখ্য উদ্দেশ্য নিয়ে আপনি ব্যবসা করছেন সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থেকে যদি আপনি টাকা পান তাহলে সেটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। আর যে উদ্দেশ্যে আপনি ব্যবসা পরিচালনা করছেন সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যের জন্য যদি আপনার অন্য কোনো কারণে যদি আপনার টাকা খরচ হয় তাহলে সেটা হচ্ছে কি নন অপারেটিং এক্সপেন্স। তাইলে আমরা ফিফথ স্টেপ যে অপারেটিং ইনকাম বা পরিচালন আয় থাকবে সে পরিচালন আয়ের সাথে নন অপারেটিং ইনকামগুলো যোগ করব এবং নন অপারেটিং এক্সপেন্সগুলো অর্থাৎ অপরিচালন খরচগুলো বিয়োগ দিব। তাইলে আমরা পেয়ে যাব নেট প্রফিট বিফোর ট্যাক্স বা কর পূর্ব নিট লাভ। এটা হচ্ছে সিক্সথ স্টেপ। এই কর পূর্ব নিট লাভ থেকে আপনি, কর পূর্ব বলতে বোঝায় ইনকাম ট্যাক্সের পূর্বের নিট লাভ, এই ইনকাম ট্যাক্সের পূর্বের নিট লাভ থেকে আপনি ইনকাম ট্যাক্স বাদ দিলে অর্থাৎ আয়কর বাদ দিলেই আপনারা পেয়ে যাবেন সেভেন স্টেপ নেট ইনকাম আফটার ট্যাক্স অর্থাৎ কর পরবর্তী নিট লাভ। এভাবেই আমরা প্রস্তুত করব সেভেন স্টেপে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এই দেখুন আমরা এভাবেই প্রস্তুত করেছি। প্রথমে নেট বিক্রয় বের করেছি, তারপর কস্ট অফ গুডস সোল্ড বের করেছি, তারপর থার্ড স্টেপে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ বাদ দিয়ে আমরা গ্রস প্রফিট বের করেছি, তারপর ফোর্থ স্টেপে অপারেটিং এক্সপেন্স বের করেছি, তারপর ফিফথ স্টেপে আমরা থার্ড স্টেপ থেকে ফোর্থ স্টেপ বাদ দিয়ে ফিফথ স্টেপ অপারেটিং ইনকাম বের করেছি। এই ফিফথ স্টেপের সাথে নন অপারেটিং ইনকামগুলো যোগ করেছি এবং নন অপারেটিং এক্সপেন্সগুলো বিয়োগ দিয়েছি। দেওয়ার পর আমরা সিক্সথ স্টেপ নেট ইনকাম বিফোর ট্যাক্স বের করেছি। এই নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পর আমরা নেট ইনকাম আফটার ট্যাক্স কর পরবর্তী নিট লাভ বের করেছি। আমার এফবি পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে এই অঙ্কের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে, যেমন কস্ট অফ গুডস সোল্ড, তারপর অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং ইনকাম। এই সম্পর্কে আমি কিন্তু তেমন আলোচনা করে নিই, কেননা এই সংক্রান্ত আলাদা আলাদা ভিডিও আমার এফবি পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো যদি দেখে নেন তাইলে ওই সম্পর্কে অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড সম্পর্কে, অপারেটিং এক্সপেন্স সম্পর্কে, নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং ইনকাম সম্পর্কে ভালো ধারণা পাবেন।
আজ তাহলে এইটুকুই। আল্লাহ হাফেজ।